আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার স্বাধীন, প্রধান পরীক্ষক বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটির সদস্য, ইন্টারন্যাশনাল কম্পিউটার অ্যাসোসিয়েশনের রিজনাল ডিরেক্টর এবং আইসিএ বাংলাদেশের পরিচালকের দায়িত্ব পালন করছি। আজকে মূলত আপনাদেরকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাংলাদেশের কারিগরি শিক্ষা ব্যবস্থা। অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আপনারা অবগত আছেন 3 মাস এবং 6 মাস মেয়াদী যে কোর্সগুলো আমাদের পরিচালিত হয়, এটা ইন্টারন্যাশনাল একটা রেগুলেটরি কমিটি আছে, ইন্টারন্যাশনাল টেকনিক্যাল এডুকেশন মেইনটেনেন্স রেগুলেটরি কমিটি। এর তত্ত্বাবধানে শুধুমাত্র বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতায় পরিচালিত 3 মাস ও 6 মাস মেয়াদী কোর্সের সনদটাই কিন্তু আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রদান করা হয়। এছাড়া অন্য যে সকল প্রতিষ্ঠান অনলাইন ভেরিফাইড অনেক প্রতিষ্ঠান আপনারা দেখতে পাবেন, বাংলাদেশের জাতীয় জাতীয় এনএসডিএ ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটির যে কোর্সগুলো রয়েছে, এগুলো কোনোটাই কিন্তু 3 মাস এবং 6 মাসের নির্ধারিত কোনো সেশন বেস ট্রেনিং কার্যক্রম পরিচালনার আন্তর্জাতিক কোনো স্বীকৃতি নেই। 3 মাস এবং 6 মাসের সেশন, যেমন আমার হাতে যে সার্টিফিকেটটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জানুয়ারি টু জুন সেশনের সনদের কপি। অর্থাৎ নির্ধারিত সেশন উল্লেখ থাকতে হয় সনদপত্রে যদি সেশন উল্লেখ না থাকে এবং ইন্টারন্যাশনাল রেগুলেটরি কমিটির অনুমতি না থাকে, তাহলে কিন্তু ওই সনদ দিয়ে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে আপনি যথাযথ সম্মান পাবেন না। কারিগরি দক্ষতা প্রমাণের পরেও দেখা যাবে যে সেশন সংক্রান্ত একাডেমিক জটিলতা তৈরি হতে পারে। তাই আপনাদের কাছে আহ্বান, বাংলাদেশের থেকে যে সংস্থা অনুমোদন পেয়েছে আন্তর্জাতিকভাবে, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, এর তত্ত্বাবধানে আপনার এলাকায় পরিচালিত টেকনিক্যাল এডুকেশন সেন্টারেই একমাত্র 3 মাস ও 6 মাস মেয়াদী কোর্স সম্পন্ন করুন এবং বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশনের তত্ত্বাবধানে, এডুকেশন বোর্ডের তত্ত্বাবধানে রেজিস্ট্রেশনের মাধ্যমে পরীক্ষা দিয়ে যথাযথ সেমিস্টার ভিত্তিক সনদ গ্রহণ করুন। ধন্যবাদ সবাইকে।